এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ভাবলাম যে একটু ব্লগ বানানো যাক, কারণ আজকে মানে অন্যদিন তো ডেইলি একই থাকে তো রুটিনটা, তো আজকে একটু আলাদা। তো এই জন্য ভাবলাম একটু ব্লগ করি, তোমাদের সাথে একটু শেয়ার করি যে আজকে পুরো দিনটা কি করতে যাচ্ছি। তো আজকে সকাল থেকে ওঠার পর তখন থেকে তো আর ব্লগটা হয়নি, এখন 12টা বাজে। তো এখন ভীষণই মানে কি বলবো, জলদি জলদি কাজ করতে হচ্ছে, কেন আজকে রিয়ানের বায়না যে ভূত বাংলা যে মুভিটা বেরিয়েছে, থিয়েটারে এসছে, ও থিয়েটারে দেখতে যাবে, ওর ফার্স্ট আজকে থিয়েটারে যাওয়া। তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু ব্লগটাও করা যাক। তো সেই জন্য এখন আমি মানে আজকে আবার রান্নারও একটু ঝামেলা আছে, তো ঝামেলাটা একটু কম করে নেবো, যেহেতু আজকে রান্নাটা হয়নি, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমি মাছ ভাজতে, আর এই যে জয়ী এখানে শুয়ে আছে, ওকেও এখন খাওয়াবো ওষুধ দিয়ে, তারপর ওকে খেতে দেবো। যে এখন আমি রান্না করছি আমাদের মাছ, একটু বাবা এখন আমাদের মাছ ভাজছি। আর এই যে দই মাছটা, এই আমার মানে এত কাশি এসে গেছিলো গলার মধ্যে, মানে ধোঁয়া ঢুকে গেছিলো বলে, এই যে দইয়ের মাছটাও হয়ে গেছে, দইয়ের ভাতও হয়ে গেছে যে কুকারে, আর আমাদের মাছ হচ্ছে, ভাতটা হবে। তারপর এখন মানে এখন হচ্ছে পুরো দিনটাই মানে আমি এত বিজি থাকি, ডেলি একই রুটিন থাকে। তো আজকে একটু করছি, এই যে জয়ীকে এখন ওষুধ দেবো, এই যে ওর ওষুধ, এই যে আমাদের জয়ী দাঁড়িয়ে আছে ওষুধ খাবে বলে, দাঁড়াও 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 দেবো, ওষুধ খাবে বলে দাঁড়িয়ে আছে। ভিডিওটা একটু লাইটটা পড়ছে বলে পেছনে বাজে আসছিল, দাঁড়াও তোমায় দিচ্ছি ওষুধ। এখন এই টিকিট নিয়ে রোহিত এসছে ঘরে, আর কেন স্টার্ট করে দিয়েছে, রোহিত এখন টিকিট নিয়ে এসছে, আমাদের টিকিটটা কেটে স্টার্ট হয়ে গেছে, আসলেই ঘরে এরকম স্টার্ট করে দেয়। চলো তুমি ওষুধটা খেয়ে নাও জয়ী, টিকিট এনেছো দেখি। বাবুকে কত করে বললাম, বাবু যেতে হবে না, ও সেই আজকেই যাবে। কোথায় ও? পটিতে গেছে ও। এই দেখো ওষুধটা এরকম ভাবে খায়া মায়া ঢেলে দিতে হয় না ওকে। তুমি আজকে জিজি ভাত তো খাবে তো শোনা, পুরো দিনটা একে নিয়েই চলে যায়, ডেলি মানে ডেলি রুটিনটা ওটাই। তো আজকে একটু আলাদা ধরনের করবো বলে ভাবলাম যে রিয়ানোরও মানে জেদ বলছি যে মুভি দেখতে যাবে, তো সেই কারণে ভাবলাম আজকে ব্লগটা বানাই। আবার হাত কামড়ায় না। চটি খাচ্ছ, খাবার খাবে না, এটা জিজি ভাতু। জিজি ভাতু হলে, ডিম ভাতু হলে, চিকেন ভাতুটাও তাও কম পছন্দ করে, দেখো স্টার্ট করে দিচ্ছে খাওয়া। তোমরা খাওনি কেন সোনা, একটুটা খেয়ে নাও, খাই দেবো একটু খাওয়া। এই দেখো নিজের খাবে না, এই একটু একটু করে ছাড়বেই, সেই আমাকে খাওয়াতে হবে ওকে, সেই আমাকে খাওয়াতেই হবে ওকে, নিচে তার উপর থেকে নিচে ফেলে দেবে। খেয়ে নাও খেয়ে নাও নাও ছোনা, আমাকে যেতে হবে ছোনা, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, রান্না করছি, রান্না করে তারপর খেয়ে দিয়ে আমাদের বেরোতে হবে। চান করার ইচ্ছা নেই, মনে হয় পেট ভরে গেছে, ছেড়ে দাও। এই ওখানে ভাতের ফেল, এই দেখো এখন এই বসে বসে খেলা করছে। আর ঝামেলাটা এমন হয়ে গেল যে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আসলে 2:50-এ টিকিট হয়ে গেছে। তো এবার হয়ে গেছে প্রবলেমটা, মানে 12টার সময় আমি জানতে পেরেছি যে যাচ্ছি, তো আজকে সব কিছু লেট হয়ে গেছে। অন্যদিন তাও তাড়াতাড়ি হয়,
আজকে সব লেট হয়ে গেছে। আর জয়ীর জন্যও তো অনেক ঝামেলা থাকে, মানে ওকে সব কিছু করানো, তো ওই জন্য মানে রান্নাও করা, তার মধ্যে তো একটু দেরি হয়ে যায়। তো আজকে আরও দেরি হলো, কারণ রিয়ান স্কুল যায়নি, তার মধ্যে থেকে মানে সকালে উঠতে দেরি হয়ে গেছে আমার আজকে, তো সেই কারণে আজ হলো সবই দেরি হলো। জয়ী ভিডিও অনেক, এনাকে দেখো, মানে কেউ একজন বাইরে থাকলে রুমের বাইরে, ব্যাস ও বসবে না। এখন দেখো শান্তিতে বসে আছে। এই যে আমরা তিনজনই ঘরের ভেতর এখন, এই যে তিনজনই ঘরের ভেতর, ওই জন্য এই যে ইনি শান্তিতে বসে। যেই কেউ বাইরে যাবে ওনার অমনি স্টার্ট হয়ে যাবে। আবার দেখছে দেখো না কিরম ভাবে। দেখার কি হলো তোমার? কাউকে বাইরে যেতে দেবে না, তোমার কাছেই চোখের সামনে থাকতে হবে সবাইকে। হেবলু বুড়ি মা চলে এলো, কি করছে দেখো, বারবার দরজার কাছে আসছে। যায় না জয়ী, জয়ী যায় না, এ এ যায় না, শেয়ানাগিরি করে না, শেয়ানাগিরি করে না। যেদিনই আমার কোথাও বেরানোর থাকে না, সেদিন ভীষণভাবে ঝামেলা হয়। এক তো মানে তাড়াতাড়ি করছি, লেটে জানতে পেরেছি যাব বলে, আর ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো সেটার জন্য মানে তাড়াতাড়ি করছি। তো দেখছি আজকে জলটাও মানে নলে কম আসছে, মানে এত কখন কি করব, এখন 12:30 বাজে, কখন কি করব জানি না। তো আমি এখানে মাছ ভাজা হয়ে গেছে, দেখি একটু আলু দিয়ে মাখা করে দেবো, মানে মাছের চাটনি। আর এখানে আবার চিংড়ি মাছও এনেছিল, চিংড়ি মাছটা তো আজকাল পসিবল নয়, রেখেই দেবো। তো আমি কখন কি করব, কখন যাব, কখন রেডি হব। আবার আমার মাকেও বলেছি, যেহেতু আমার ছেলের ডিমান্ড হচ্ছে মাকে নিয়ে যাবে, মানে আমার মায়ের সাথে ওর বেশি পটে, তো আমার মাকে নিয়ে যাবে। তো মাকেও বলেছি তাড়াতাড়ি করে রেডি হও, মাও বলছে এত তাড়াতাড়ি করলে হয়। তো যাই হোক, দুটোর মধ্যে আমাদের বেরাতে হবে, কারণ আমার মায়েরও মানে জলদি হাঁটা চলা এসব করতে পারে না, আর আমার ছেলেও পারে না খুব একটা যে জলদি জলদি দৌড়ে যাবে বা হাঁটা চলাটা। তো এই কারণে, আর আজকে যেহেতু রোহিত ঘরে আছে বলে যেতে পারছি, নালে জয়ীকে দেখার জন্য কাউকে একটা ঘরে দরকার, তো ওই জন্য আমি তো বেরাতেই পারি না। তো রোহিত আজকে আছে বলে ও বললো তুমি নিয়ে যাও, রোহিত কোনো মানে থিয়েটারে যাওয়া পছন্দ করে না, সেই কারণে আজকে যেতে পারছি। তো চলো নেক্সট মানে কি হচ্ছে তোমাদের দেখাবো। রুটি কোত্থেকে পেলে? তো ভাত তো হয়েছে ঘরে। আরে এটা মায়ের কাছ থেকে এনেছি, ভাত খেতে ভালো লাগছে না, তাড়াতাড়ির মধ্যে আর ভাত ভালো লাগছে না, রুটি খেয়ে যাবো। মা রুটি করছে না, নিয়ে আসছে। ও ঠিক আছে, এর ব্যবস্থা করেছো কিছু? আব্দু তাকিয়ে বসে আছে আমার কাছে, খাবে বলে একটুখানি রুটি দিয়ে দিয়েছি, সেই ব্যাস এসে দাঁড়িয়ে থাকছে, এসে গা ঘষছে আমার কাছে, আর ওকে কে না দিয়ে থাকবে। শোন না, এটা খাস না, এটার মধ্যে নুন আছে, তো চলবে না, একটু টেস্টের জন্য দিয়েছি না, শুধু খেও না এটা। শুয়ে যাও, শুয়ে পড়ো। ইয়ানকে এখন তাড়াহুড়োর মধ্যে শুধু মাছ ভাজা ডাল ভাত দিয়ে দিয়েছি, ও বললো অল্প খাবো, অল্প খেয়ে এখন তাড়াহুড়ো করে বেরাবো। আমি এখন রেডি হবো, আর রোহিত এখনো খাইনি, যেহেতু ঘরে থাকবে বলে নিজে খেয়ে নেবে বলে। আমি হয়ে গেছি রেডি, এবার রিয়ান রেডি হচ্ছে, তো তারপর আমার মাকে দেখতে যাবো যে মা রেডি হয়েছে কিনা, তারপর বেরাবো, কারণ অলরেডি 2:05 হয়ে গেছে। তাড়াতাড়ি না বেরালে মানে আমার মাকে নিয়ে আর রিয়ানকে নিয়ে খুবই প্রবলেম হবে যেতে। এই যে রিয়ানকে রোহিত রেডি করাচ্ছে, রিয়ান রেডি হচ্ছে, আর আমি যাচ্ছি আমার মাকে দেখতে, মা রেডি হয়েছে কিনা দেখে তারপর বেরাবো সবাই, তারপর তোমাদের ওখানে দেখাচ্ছি। এই যে এখন আমরা রেডি হয়ে গেছি, বেরাতে যাচ্ছি, কিন্তু পুরো চোরের মতো বেরাতে হচ্ছে, ঘরের দরজা বন্ধ করে দিয়েছি। রোহিত ওকে মানে এসিতে রেখেছে, তো ঘুমাচ্ছিল, তো আদর করছে যাতে বুঝতে না পারে। তো আমরা এখন বেরাচ্ছি, তো এই তো রেডি। বাবা গলাটা কি হলো, আমার মাও রেডি হয়ে গেছে, মাও বেরাবে। রোহিতকে মানে পাড়াচ্ছে এখন যাতে বুঝতে না পারে, চুপি চুপি বেরিয়ে যাচ্ছি। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, বেরাচ্ছি, মায়ের জন্য ওয়েট করছি, মা বেরাবে। এই যে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি। আমার দায়িত্ব তোর তো, আমি যারা রাস্তা দিয়ে যাচ্ছি আমাকে ধরছিস। এটা হচ্ছে আমাদের কবরস্থান, এই সামনে থেকে আমাদের যেতে হয়। আসলে অটোতে আসলাম,
তো অটোতে মানে এতটাই ভিড় ছিল যে ভিডিও করব বা কিছু করবো সম্ভব হলো না, তাই আর কি মানে অটোতে নেমে তারপর করছি যে অবস্থানের পাশ থেকে যেতে হয় আর কিছুটাই আছে, কিছুটা হেঁটে তারপর সামনেই আর কি সিনেমা হলটা, থিয়েটারটা। এই যে আমরা এসে গেছি এখন। হ্যাঁ ওই জন্য তো বললাম জলদি চলো। এই যে আমরা এসে গেছি এখন। আবার কি কি মুভি লেগেছে, কোথায়? ভূত বাংলা ওই পাশে। এই যে চলো আগে আগে চলো দুজনে। কিরম লাগছে বসেছো? খুব অন্ধকার এখন, খুব অন্ধকার তো থাকবেই। কিরম লাগছে বলো? ভালোই লাগছে। মা এখানে মা বসে, এই যে আমি বসে। বাবু কেমন লাগলো মুভি? হ্যাঁ মায়ের কেমন লাগলো? ভালোই হয়েছে মুভিটা, খুবই শান্তি নিয়েছে। আরে ওইটা ছাড়ো না, মুভি রিভিউ বলছি, মুভিটা খুবই ভালো হয়েছে। 10 out of 10। হ্যাঁ মা পড়ে যাচ্ছে কি বাবা, এক্সাইটমেন্ট দেখো। আর ওকে ধরো আগে, নালে দরজা খুললেও পালিয়ে আসবে ভাই। এটা খোল এখানে আমরা। জুতোটা খোল, সাইডে খুলে ওইটা বেরিয়ে যাবে। ধরে গেছে তো বসে পড়েছি। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। সোনা তো কি খুশি হয়ে যাচ্ছি, আমরা ছিলাম না সোনা, তোমাকে ছেড়ে চলে গেছিলাম, ব্যাস আমার প্যান্টে দে বেল্ট। কি খুশি আমাদের দুজনকে দেখে, বাবা আমরা কোথাও যাবো না নাকি তোর জন্য বল? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কি হচ্ছে সোনা? কি হচ্ছে তোমার? ওলে বাবালে, ওলে বাবারে, ওরে বাবা আমায় ফেলে দিচ্ছ তুমি। এ কি এ কি এ কি বাবু ধর অন। কোথায় ঢুকে যাচ্ছ তুমি সোনা? কোথায় ঢুকে যাচ্ছ? ওরে বাবারে আমার সোনা, সামনে চলে আসছিস কেন? কোলে উঠো। কি করছিলে সোনা? কি করছিলে? কি করছিলে সোনা মা? কি করছিলে মাম্মা? ওরে বাবারে, ওরে বাবারে, চাক করছো। তোমায় ছেড়ে চলে গেছিলাম আমি আর দাদা। সরি। বন্ধ করে দেখ, বন্ধ কর।